দাম নিয়ে সারা বিশ্বব্যাপী আলোচিত, শুধু বাংলাদেশের মানুষ না। এই স্বর্ণের দাম আসলে কোন জায়গায় যেয়ে ঠেকবে? বিশেষ করে বাংলাদেশের যারা শুধু বাংলাদেশে না, বাংলাদেশ, ভারত, নেপাল, এই যে উপমহাদেশের মানুষের মধ্যে এখন খুব একটা আলোচনার বিষয় যে স্বর্ণের দাম আসলে কোথায় যে ঠেকবে, উপহার কিভাবে দিবে। কোনো একটা মানুষকে বিয়েও যে স্বর্ণটা সবাই রেওয়াজ অনুযায়ী ব্যবহার করত, এই স্বর্ণটা এখন আর হাতের নাগাল কি বহু দূর, আকাশ ছোঁয়া হয়ে গেছে। তাহলে কই যে ঠেকবে এই স্বর্ণের দাম? মানুষ বিয়েতে, তার ছেলে হোক মেয়ে হোক, সবার বিয়েতে এইটা ব্যবহার করে। এখন কথা হলো, হুট করে কি এই স্বর্ণের দাম বাড়ছে? 1970 সালের পর, তার মানে 55 বছর পরে আবার স্বর্ণের দাম হু করে বাড়ছে কেন? কারণ তো খুব স্পষ্ট। সারা বিশ্বব্যাপী এখন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে বিশ্বব্যাপী যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আরেকদিকে হচ্ছে মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিস, ভারত পাকিস্তান ক্রাইসিস, আফগানিস্তান পাকিস্তান ক্রাইসিস। সারা বিশ্বব্যাপী হচ্ছে যে রাজনৈতিক সরকারগুলো উৎখাতের বিভিন্ন ধরনের পায়তারা চলছে, জেনজিরা বিভিন্ন ধরনের তাদের নতুন নতুন দাবি নিয়ে সবার কাছে আসছে। তাহলে কি এভাবেই সারা বিশ্বব্যাপী টালমাটাল হয়ে থাকবে? এই পরিস্থিতির আসলে কোনো উন্নতির এই মুহূর্তে কিন্তু কোনো উপায় নাই। এখানে 2017 সালের পর থেকেই এখন ডলারের দাম আবার পড়তে দিকে। এই যে সারা বিশ্বব্যাপী যুদ্ধের কারণে ডলার কখনো বাড়ছে কখনো কমছে, এই যে দর ওঠানামা, এই সমস্ত কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো করছে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো যেখানে ডলার রিজার্ভ করতো, সেই জায়গায় ঝুঁকি না নিয়ে স্বর্ণের বার রিজার্ভ করছে। প্রত্যেক বছর প্রায় ছোটোখাটো উন্নয়নশীল দেশগুলোই 1000 টনের উপরে। এখন সারা বিশ্বব্যাপী কত, আপনি আমি যেখানে 1 ভরি স্বর্ণ কিনতে আমাদের গলদঘর্ম, 10 বছরে আমরা 1 ভরি স্বর্ণ কিনতে পারি না, সেখানে সারা বিশ্বব্যাপী আপনি শুনলে অবাক হবেন যে সারা বিশ্বব্যাপী প্রায় 30,000 টন হচ্ছে স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে মজুদ আছে। কেন্দ্রীয় ব্যাংক মানে সেই দেশের সরকারের যে অর্থ পরিচালনা করে যারা। তাহলে গত 1 বছরেই শুধু 1000 টন বাড়িয়েছে। তো কেন্দ্রীয় ব্যাংকগুলো রাষ্ট্রীয় অর্থ দিয়ে যদি এভাবে সারা বিশ্বব্যাপী বাড়তে থাকে, আমাদের কেন্দ্রীয় ব্যাংকও বাড়াচ্ছে, সবাই তার ঝুঁকি কমাতে এটা করছে, ডলারের পরিবর্তে স্বর্ণে যাচ্ছে। এর কারণে মানুষের মধ্যে সবচেয়ে যে জনপ্রিয় যে ধাতুটা আজকে লাগাম ছাড়া হয়ে গেছে। এই অবস্থাতে তাহলে কি মুক্তির উপায়? এর অবস্থার মুক্তির উপায় হচ্ছে একটাই, সারা বিশ্বব্যাপী স্থিতিশীল হতে হবে। স্থিতিশীল হলে অন্যান্য মূল্যস্ফীতি যেমন কমে যাবে, প্রয়োজনীয় দ্রব্যের দাম যেমন কমে যাবে, আমদানি রপ্তানি স্মুথলি হবে, একইভাবে স্বর্ণের দামও কমবে। আর সারা বিশ্বব্যাপী ঝুঁকি যখন কমবে, কেন্দ্রীয় ব্যাংকগুলো, প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তখন স্বর্ণ কেনা কমায় দিবে। স্বর্ণ কমায় দিলে তখন আবার বাজার স্থিতিশীল হবে। তার মানে কি আবার স্বর্ণের দাম একদম কমে যাবে? না, স্বর্ণের দাম কমবে না, এটা বাড়তেই থাকবে। আসলে এই কমার কোনো লক্ষণ নাই, তবে বাড়ার গতিটা কমে যাবে। এরকমও কোনো প্রজেকশানে আসতেছে যে আগামী 10 বছরের মধ্যে বা 7 থেকে 8 বছর সর্বোচ্চ যেভাবে যে গতিতে বাড়ছে, বা একটু স্লো গতি হোক, সেক্ষেত্রে স্বর্ণের দাম হচ্ছে 10 লাখ টাকা ভরিতে যে ঠেকবে। সুতরাং এইটাতে মধ্যবিত্ত বা আপনি আসলে কেন্দ্রীয় ব্যাংকের মতো বিনিয়োগ করবেন, নাকি অন্য কিছু করবেন, অন্য কোনো খাতে বিনিয়োগ করবেন, সে আপনার বিষয়।